আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে যে মতামতগুলো আছে সেই মতামতগুলো আমাদের মতো করে প্রকাশ করতে পারবো। যেই সিনেমাগুলো নিয়ে পলিটিক্যাল মুভমেন্ট তৈরি হয়েছে সবগুলো কোনো না কোনোভাবে ধর্মের সাথে সম্পৃক্ত। ধর্মের সাথে সম্পৃক্ত হওয়ার কারণেই সেটা নিয়ে একটা বড় প্রবলেম তৈরি হয়েছে। তো এখন আমাদের এই নতুন দেশে আমাদের আন্দোলনটা চিলির আন্দোলনের মতো না, আমাদেরটা হংকংয়ের আন্দোলনের মতো না। তাহলে আমাদের এই দেশে সকল ধর্মের সকল মানুষ সকল জনকে এই কথাগুলো বলতে পারবে কিনা? ডক্টর ইউনূস যেদিন ভাষণ দিলেন বা শপথ নিলেন ওই দিন সিনেমা দেউন্তিস নামে একটা উদ্যোগ থেকে অংরা খানের সিনেমাটা দেখানো হলো হচ্ছে মুক্তমঞ্চে। ঠিক সেটার পরিক্রমায় আরো কয়েকটা জায়গায় দেখানো হলো। আমি এটার অথেন্টিসিটি জানি না, বাট আমি গল্পটা বলে রাখি। অংরা খানের সিনেমায় যে একটা শট আছে, যে শটে হচ্ছে একটা খেলনাকে একটা আর্মির বুট করে দেয়, তো সেই শটটা আছে। এখন এই সময়ের মধ্যে আমরা খবর পাই যে কক্সবাজারে যখন এই সিনেমাটা দেখানো হয়, আর্মি বা কারা বা কেউ এসে, আমি এটা সত্যতা জানি না, বারবার বলছি, কেউ এসে বলে যে সিকিউরিটি রিস্ক আছে। সো এই যে জায়গাগুলো ফিল্ম মেকাররা সবচেয়ে বেশি মাইনরিটি। আমরা যখনই কথা বলতে যাই, আজকে আমি এলজিবিটিকিউ নিয়ে কথা বলতে যাই, আজকে একটা 18+ সিনেমা বানাই, আমার ধর্ম অনুভূতিতে তো আঘাত লাগবেই। আমার ধর্ম বলে না যে 18+ সিনেমা করো, কিন্তু ফিল্ম মেকাররা কি বানাবে না সিনেমা? তাহলে আমাদের ন্যাশনাল আইডেন্টিটিটা কোন জায়গায় হবে? কোন জায়গায় গিয়ে আমরা বলবো যে এইটা দেশের সিনেমা, এই এই বাংলাদেশে এই টাইপ সিনেমা হয়? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সকল ধরনের সিনেমাকে একেবারে মুক্ত করে দেওয়া উচিত, এবং যে যার বক্তব্য দেওয়ার সে তার বক্তব্য দেবে। বক্তব্য দেওয়ার পরে যেটা গ্রহণযোগ্য সেটা গ্রহণযোগ্য, যেটা গ্রহণযোগ্য না মানুষ এটা এমনিতেই নেগলেক্ট করবে। ওই জায়গা থেকে আমি কিছু সিনেমার উদাহরণ বলে রাখি, যদি আপনারা দেখেন সেগুলোর আফটারম্যাথ তাহলে খুব ভালো হবে। সেটা হচ্ছে দ্য লাস্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট, মার্টিন স্করসেসের সিনেমা। এটা নিয়ে প্রচুর ক্রিশ্চিয়ানিটির মধ্যে প্রচুর ঝামেলা তৈরি হয়েছে বানানোর পরে। স্যাটানিক ভার্স, এটা নিয়েও প্রবলেম হয়েছে। দ্য ভিঞ্চি কোড, এটা নিয়েও প্রবলেম হয়েছে। পিকে নিয়ে প্রবলেম হয়েছে। এগুলো কমার্শিয়াল সেমি কমার্শিয়াল সব টাইপের সিনেমা। পিকে ইন্ডিয়ার আপনারা অনেকেই দেখেছেন। পাকিস্তানের খুদাকে নিয়ে, এটা নিয়ে প্রবলেম হয়েছে। ফায়ার আপনারা সবাই জানেন, দীপা মেহতার সিনেমা, সেটা নিয়ে প্রবলেম হয়েছে। তার মানে কি, আমরা যেই জায়গায় মুক্তভাবে কথা বলতে চাইবো সেই জায়গায় প্রবলেম হবে ফিল্ম মেকারদের। এটা একেবারে লিখিত এবং প্রমাণিত সত্য। এখন সেই প্রবলেমটাকে আমরা জাতি হিসেবে কিভাবে ফেস করছি, সেই ফিল্ম মেকারটাকে কতটুকু স্বাধীনতা দিচ্ছি তার পলিটিক্যাল গল্প বলার জন্য, সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তো এই জায়গাটা আমার মনে হয় ফিল্ম মেকারদের ভাবা উচিত, এবং সিনিয়র ফিল্ম মেকারদের যখন তারা নীতি নির্ধারণী করবেন সেই জায়গাগুলো দৃষ্টিপাত করবেন। অতীতে অনেক জিনিসই হয়েছে এবং সেটা আমরা সম্যকভাবে জানি। তাহলে আমাদের ভবিষ্যৎ জায়গাটা কোথায়? এই যে প্রশ্নের জায়গাটা, সেই প্রশ্নের জায়গাটা থেকে আমি কথা বলবো। এবং এখানে অনেক ফিল্ম মেকার আছেন যারা বয়সে এবং অভিজ্ঞতা আমার চেয়ে সিনিয়র, তাদের কাছে আমি সেই প্রশ্নগুলোও রেখে যাব, যাতে করে হচ্ছে ভবিষ্যতের দিক নির্দেশনায় বা ভবিষ্যতের জায়গাগুলো তৈরি করতে সুবিধা হয়। তো সেই জায়গায় আমি দুইটা জিনিস করতে চাই। যে আমি যখন ইউকেতে আমি মাস্টার্স করেছি, তো মাস্টার্স করতে গিয়ে আমার প্রথম যে কোর্সটা ছিল সেটা ছিল ডিকলোনাইজিং ফিল্ম স্টাডি। তো একটা কলোনাইজড দেশ, সেখানে ফিল্ম পড়াচ্ছে, প্রথম কোর্সটাই হচ্ছে ডিকলোনাইজিং ফিল্ম স্টাডি। তো ফিল্ম স্টাডিকে আমরা কিভাবে ডিকলোনাইজ ভাবে ভাবতে পারি? আমাদের দেশে যখন আমরা আর্ট ঘরানা এবং কমার্শিয়াল ঘরানা একটু আলাদা করে দিলাম, আমাদের বড় ভাইরা দিলেন, পূর্ববর্তী জেনারেশন দিলেন বিভিন্নভাবে, তো সেইটার ইম্প্যাক্টটা পরবর্তীতে এসে আমাদের উপরে কিভাবে পড়লো? এখন আমাকে আপনারা কেন চিনেন না? কারণ আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, এবং আমি যে সিনেমাগুলো বানিয়েছি সেগুলো আওয়ামী লীগ সরকারের আমলে আমার দেখানোর মতো যথেষ্ট সাহস ছিল না। সিম্পল হিসাব, আমার সাহসই ছিল না। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।